একটি উড়ো চিঠি। প্রিয় শঙ্খচিল, সেদিন আর আমার ঘরে ফেরা হয়নি জানো। সেই যে তোমাকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম, সেই থেকে আজ অবধি আমি ফেরারি, পালিয়ে বাঁচছি জীবন থেকে, আর হন্য হয়ে খুঁজছি তোমাকে। জ্যামে আটকে থাকা রাস্তায় গাড়ির কাছে কত মুখ ভেসে ওঠে, তোমার মুখ ভাসে না কেন? গ্রীষ্মের বিকেলে হুড়তোলা রিকশায় কত মানুষের ছায়া দেখি, তোমার ছায়া দেখি না কেন? রেস্তোরাঁয়, পার্কে, শপিং মলে কত মানুষ দেখি, তবু তবু তোমার দেখা পাই না কেন? আচ্ছা, তুমি কোন দেশে থাকো? কোন সে আকাশের নিচে তোমার বাস? মাঝে মাঝে খুব জানতে ইচ্ছে করে সে কথা, হৃদয় দিয়ে অনুভব করতে ইচ্ছে করে প্রিয়কে খুঁজে পাওয়ায় কেমন সুখ। সেদিন আর আমার ঘরে ফেরা হয়নি জানো। সেই যে তোমাকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়েছিলাম, সেই থেকে আজ অবধি আমি নিখোঁজ। এক যুগেরও বেশি সময় ধরে আমি নিখোঁজ। অথচ আমার নিখোঁজ সংবাদ ছাপা হয়নি কোনো দৈনিকে। পৃথিবীর একটা মানুষ উদ্বিগ্ন হয়নি আমার হারিয়ে যাওয়ায়। কেউ ফিরে পেতে চায়নি আমাকে। ইদানিং অ্যাম্বুলেন্সের শব্দটা কেন যেন ভীষণ পীড়া দেয়। ওর ভেতরে থাকা রোগীর সৌভাগ্যের কথা ভেবে অকারণে ঈর্ষান্বিত হয়ে পড়ি। কি ভালোবাসা নিয়ে রোগীর পাশে বসে থাকে কয়েকটি মানুষ, তাকে সুস্থ করে বাঁচিয়ে তোলার কি আকুতি তাদের। অথচ আমার জন্য ন্যূনতম সহানুভূতি পর্যন্ত দেখালো না কেউ। না, তোমাকে আমি দোষ দিচ্ছি না, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমার। তুমি হয়তো জানোই না, আমি এক যুগ ধরে জীবন থেকে বিচ্ছিন্ন, পলাতক, ফেরারি। তুমি হয়তো জানতেই পারোনি, শুধুমাত্র তোমার খোঁজেই আমি নিখোঁজ। তবে আমি ঠিক জানি, এরকম ফেরারি হয়েই একদিন মরে যাব আমি। চিরকাল নিখোঁজ থেকেই চলে যাব পৃথিবী ছেড়ে। তবু যদি আমার মৃত্যু সংবাদ তোমার কানে যায় কখনো, ঘুম থেকে উঠেই কাগজের শোক বার্তায় চোখে পড়ে আমার মুখ, ভেবো আমি নিখোঁজ, ফেরারি হয়ে তখনও খুঁজছি তোমাকে। সেদিন আমাকে ভালোবাসতে না পারো, অন্তত আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলো। ভালোবাসার কেবল এটুকুই দাবি রেখে গেলাম তোমার কাছে। ইতি, শুভ্র আলোক।